যেই না তিনি মুরলীর ধ্বনি করলেন, মুরলীর শব্দ শুনে ব্রজবতীদের চিত্ত হরণ হইল। তাহে কুলবতী চিত্ত চোরণী, কোন ব্রজবতী ও দুগ্ধ দহন করছে, কোন ব্রজবতী আয়নার সামনে দাঁড়িয়ে বেশ বিন্যাস করছে। এমন সময় যেই না মুরলীর ধ্বনি কর্ণে প্রবেশ করল, চিত্ত হরণ হয়ে গেল। শুনল গোপী প্রেমহি, শুনল গোপী প্রেমহি রোপি, मनहि मनहि अपन शोभि, मनहि मनहि अपन शोभि, मनहि मनहि अपन शोभि, मनहि मनहि अपन शोभि। অনুদান সব শোভি দিয়েছে, অনুদান সব শোভি দিয়েছে। কোন ব্রজবতী দুগ্ধ দহন করছে, এমন সময় ওই মুরলী ধ্বনি কর্ণে প্রবেশ করল। গাভী নেই, গাভী কিন্তু চলে গেছে, কিন্তু ব্রজবতীর হাতটা বন্ধ হয়। मनहि मनहि अपन शोभि, मनहि मनहि अपन शोभि, मनहि मनहि अपन शोभि, मनहि मनहि अपन शोभि। আমি অনুদান সবে সবে দিয়েছি, অনুদান সবে সবে দিয়েছি। গোবিন্দ তোমার হলো বলে অনুদান সবে সবে দিয়েছি, গোবিন্দ তোমার হলো বলে অনুদান সবে সবে দিয়েছি। এই হলো এক ব্রজগোপীর অবস্থা। আরে ব্রজগোপী মুরলীর শব্দ শুনে সেই ব্রজগোপী কিন্তু অতি সন্তর্পণে চলে যাচ্ছে। ধীরে চলেছে, ধীরে চলেছে চুপিয়া, ধীরে চলেছে ব্রজগোপী ধীরে চলেছে। এক ব্রজগোপীর অবস্থা আরো কঠিন। এক হাতে কঙ্কন করেছে, আর এক হাতে কঙ্কন করতে যাবে। এমন সময় মুরলী ধ্বনি কর্ণে এলো। বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন। পদমৃতে কিন্তু তার হাতের কথাটা বলল না। কেন? ব্রজবতী এক হাতে কঙ্কন করেছে, আর এক হাতে কঙ্কন করতে যাবে। এমন সময় মুরলী ধ্বনি কর্ণে পড়া হলো না, পড়া হলো না, পড়া হলো না, পড়া হলো না, পড়া হলো না। একজন ব্রজগোপী এক কর্ণে কুণ্ডল করেছে, আর এক কর্ণে কুণ্ডল করতে যাবে। এমন সময় মুরলী ধ্বনি কর্ণে তাহে এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি। এইভাবে শতকোটি ব্রজগোপী একসঙ্গে ছুটে আসছে। কিন্তু আজকে রাসের নায়িকার শিরোমণি তাকে তো দেখতে পেলাম না। পথে পেল, পথে পেল
রাসমঞ্চের শ্রেষ্ঠ নায়িকা তোকে সাজতে হবে না। এক কাজ, আমরা যোগান দিচ্ছি, তুই সেজে রাই সাজে বাঁশি বাঁশি বাজে বাজে বাঁশি বাজে না পড়ি নয়নে গো রঙে সাজে বাঁশি বাজে না পড়ি নয়ন কাজল 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 নয়নে গেল তাগো নয়নে আলো রাজমাতা গো রাজমাতা রাই সাজে 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 বাঁশি বাজে না পড়ে গো রাই সাজে বাঁশি বাজে
আপরে ও রাধা রানী আমার বিপরীত বেশ বিনাশ করে ললিতার সম্মুখে এসে বলছে, ললিতা দেখ আমার সাজা কেমন হয়েছে। ললিতা বলছে, আমি আর কি বলবো বল, বিপরীত বেশ বিনাশ করেছেন তো রাধা রানী। এক কাজ কর, তোর সামনে আয়না রয়েছে, তুই নিজেই দেখ। রাধা রানী বললেন, আমি নাই, আমি নাই, আমি নাই, আমি নাই। এসব কি বলছিস? তুই নাই তাহলে কে আছে? দাদাই দাদাই আছে, দাদাই আছে, প্রাণ বধুয়া দাদাই আছে, প্রাণ বধুয়া দাদাই আছে, অধরে মোড়লি লই প্রাণ বধুয়া দাদাই আছে, অধরে মোড়লি লই প্রাণ বধুয়া দাদাই আছে। শত কোটি ব্রজগোপী এইবার গোবিন্দের কাছে ছুটে চলেছে। ও প্রিয়া হরে বিপিনে মিলন গোপন, ও প্রিয়া হরে বিপিনে মিলন গোপনে, আহারে 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 বিপিনে মিলন গোপন, আহারে বিপিনে মিলন গোপনে। শিবহেরি শতমুরলি ধারি, বিপিনে হাসত মুরলি ধারি, হে হাসত মুরলি ধারি, হেডিয়ে হাসত মুরলি ধারি, আহারে বিপিনে মিলন গোপন, ও প্রিয়া হরে আহারে আহারে বিপিনে মিলন গোপনে, আহারে বিপিনে মিলন গোপন, বিপিনে মিলন গোপনে, বিপিনে মিলন গোপনে। গোবিন্দ এইবার গোপীদেরকে উদ্দেশ্য করে তাদেরকে জিজ্ঞাসা করলেন, স্বাগত সুস্বাগত ও মহাভাগা কিঙ্কর বাণী ব্রজজনা আয়া সচিত ভূত গমন কারণ। কি এই অসময়ে ব্রজের সব কুশল, ব্রজে কোনো বিপদ হলো নাকি? তোমরা একসঙ্গে ছুটে এসেছো। ও এইবার এই মনোরম নিশীথে তোমরা চাঁদের শোভা দর্শন করতে এসেছো। হেলো চাঁদের রাতে হে করো ছাড়ে কেন বেকায়াগো বলো শোনো, তোমরা বাড়ি ফিরে যাও, আর বাড়ি ফিরে গিয়ে পতি সেবা করো। সর্বাঙ্গ সুন্দর সর্বাঙ্গ সুন্দর পরপতি লালসা সতীর ধরে
পরপতির লালসা সতীর ধর্ম নয় পরপতি লালসা সতীর ধর্ম নয় যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘরে 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 এই নিশে আমার সনে নহিবে মোহন এই ঋষি আমার সনে নহিবে মোহন তোমরা এখনো দাঁড়িয়ে রয়েছো তাহলে আমি কি লজ্জা নাই লজ্জা নাই লজ্জায় লজ্জা নাই ছি ছি আমি লজ্জা লজ্জা নাই লজ্জা নাই আমি লাজে মরে যাই লজ্জায় লজ্জা নাই পরপতির লালসা সতীর ধর্ম নয় পরপতি লালসা সতীর ধর্ম নয় এইবার ব্রজগোপীরা রেগে গেল গোবিন্দ নিজেই মুরলী ধ্বনি করে আমাদেরকে ডেকে এনে আবার আমাদের ঘরে ফিরে যেতে বলছো তুমি ঘর আমাদের রেখেছ আমাদেরকে যে ঘরে ফিরে যেতে বলছো টুটল সব জমন দেখা করে ওটল সব বনলতা করি অবনত মস্তকে অবনত মস্তকে মুখে লিখো ধরে মুখে লিখো ধরে তুমি যে আমাদেরকে ঘরে ফিরে যেতে বলছো ঘর তুমি আমাদের রেখেছো সব পরিত্যাগ করে আমরা তোমার কাছে এসেছি ভাবলি ফুল সে মুরলি কমানে ভাগলি কুলসে গোপনে ভাবলি ফুল সে মুরলি কমানে ভাগলি কুলসে মুরলি গোপনে কিঙ্করি গনে যেন এসে ধরে টানে কিঙ্করি ঘরে যেন সে হরে তারে কিঙ্করি গনে যেন এসে ধরে টানে কিঙ্করি ঘরে যেন সে হরে তারে ঘরে রইতে দিল না ঘরে রইতে দিল না ঘরের বাহির করে আনলো ঘরে রইতে দিল ঘরের বাহিরে করে আনলো ঘরে রইতে দিল না কিঙ্করি গনে যেন এসে ধরে টানে কিঙ্করি ঘরে যেন সে হরে তারে ব্রজগোপীগণ বলল আমাদেরকে মুরলীর ধ্বনি করে ডেকে এনে আবার আমাদের ঘরে ফিরে যেতে বলছো তো বেশ আমরা জানিয়ে দেব আজকে সমস্ত ব্রজগোপীদের জানিয়ে দেব ব্রজবাসীদেরকে জানিয়ে দেব ব্রজের প্রসিদ্ধ নবনীত চোর নবনীত চোর সর্বজনের পাপ চোর পাপ চোর ফুলবতীর চিতা চোর তুমি চোর তুমি চোর তুমি চোর আমরা শুনবো না শুনবো না হে শুনবো না শুনবো না হে চোরের মুখে ধর্মের কথা শুনবো না চোরের মুখে ধর্মের কথা শুনবো না হে তুমি চোর তুমি চোর গোবিন্দ বলে উঠল ও ব্রজগোপী বারবার চোর বলবে না চুরি করেছে একবার আর চোর বলবে বারবার মজা পেয়েছে তাই না আমি তোমাদের একবার বসন চুরি করে তোমরা আমাকে একবার বলে নাও বসন আর আমি তো চোর থাকবোই না চোর থাকবে না তাহলে কি হবে আমি সাধু হয়ে যাব কবে সাধু হবে কোন দিন সাধু হব জানো যেদিন নদী আই গৌরাঙ্গ উলুন ধরে রঙ্গ হব নদী আই গৌরাঙ্গ নদী আয় রঙ্গ হরি বলবো বলাইব নদী আই গৌরাঙ্গ হরি বলে বয়ার বলাইব নদী আয় গো রঙ্গ হব
এখন তোমরা বাড়ি ফিরে যাও, আর বাড়ি ফিরে গিয়ে পতি সেবা করো। পতি সেবা করার ফলে তোমরা যে ধর্ম অর্জন করবে, তার ফলে তোমরা পূর্ণ আনন্দময়ের সঙ্গে মিলিত হতে পারবে। যেই না বলে দিয়েছে পূর্ণ আনন্দময়ের সঙ্গে মিলিত হতে পারবে, ব্রজগোপীরা জানতে পেরে যায় এই জগতে পূর্ণ আনন্দময় একমাত্র শুধু ভগবান শ্রীকৃষ্ণ। এইবার ব্রজগোপীগণ বললেন, বাহ, তুমি নিজের কথাই নিজেই হেরে গেলে। শোনো ভগবিন্দ, আমরা আর তো ঘরে এই পেয়েছি ঘর ছেড়ে এসেছি, আমরা আর তো ঘরে যাব না ঘর ছেড়ে এসেছি, সমর্থ ঘরে যাব না। ঘর ছেড়ে এসেছি, সমর্থ ঘরে যাব না। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, সেই আমি তো নিজের কথাই নিজেই হেরে গেলাম। এইবার তো ব্রজগোপীদের কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে। তাই গোবিন্দ বলে উঠলেন, ও ব্রজগোপী, আমি তোমাদের পরীক্ষা করছিলাম, তোমাদের কি প্রকার অনুরাগ আমি পরীক্ষা করছিলাম, আর তোমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এসে তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। এইবার গোবিন্দ ব্রজগোপীদেরকে সঙ্গে নিয়ে শুরু করলেন রাস নৃত্য। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রানী নাচে বেতালে না। বলো ধরে ধরে
আমার কমল ময়ূর নাচে 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 হৃদয় গোঠে নাচে নাচে গোবিন্দ নৃত্য করতে করতে হঠাৎ এক পাশে দাঁড়িয়ে পড়লেন। ব্রজগোপীরা বললেন, ও শ্যামসুন্দর, দাঁড়িয়ে পড়লে কেন? গোবিন্দ বললেন, তোমরা নৃত্য করো, তোমাদের নৃত্য খুব ভালো হচ্ছে, খুব ভালো নৃত্য করতে পারো তোমরা। তুমি জানলে কি করে আমার নৃত্য খুব ভালো হয়েছে? জয় না গোবিন্দ। আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি সমস্ত ব্রজগোপীদেরকে সঙ্গে নিয়ে, রাধা রানীকে সঙ্গে নিয়ে নৃত্য পরিবেশন করলেন। এইবার শুরু হলো যুগল নৃত্য। শ্যামের বাপে শ্যামের বাপে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বাপে দাঁড়াইল নবীন কিশোরী। তুলো ধরে তুলো ধরে
নবীন কিশোরী। যেই না রাস নৃত্য হলো অতিশয় নটনে পরিশ্রান্ত হয়ে গেল দেহ নিত্য সমাজে পারে রাইখানু বৈঠালো বড় জোড়া মনে চারে রস জাগরণে নিকুঞ্জ ভবনে এলায় অলস ভরে রস জাগরণে নিকুঞ্জ ভবনে এলায় অলস ভরে। সুতল কিশোরী দুবাহ কষারি শুকল কিশোরী তোমার কষারি পড়ালো নাথের কোলে রাধা গোবিন্দ যুগলের সহিত রয়েছে একদম চিৎকার করবে চুপি চুপি কথা গোল যেন করোনা চুপি চুপি কবে কথা বলে গেল করোনা করলে যে মরতে যাবে করলে দেব জেগে যাবে আর ঘুমাবে না চুপি চুপি কথা বলে যেন করোনা চুপি চুপি কবে কথা বলে গেল করোনা চুপি চুপি কথা বলে যেন করোনা চুপি চুপি কবে কথা বলে গেল করোনা। রাধা গোবিন্দ যুগলে শয়নের শয়নে রহিল ভক্তগণ সবে মিলে হরি হরি বল হৃদয় গৌর হরি বল হরি বল।